আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শতকরা বা পার্সেন্টেজ। পার্সেন্টেজ শেখার শুরুতেই আমি পার্সেন্টেজের বেসিক, দেন কনসেপ্ট, দেন প্রবলেমস নিয়ে আলোচনা করব। যারা জানো না তাদের জন্য ঠিক আছে, এবং যারা জানো তারাও যদি ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, তাহলে তোমাদের শতকরাটা আর একবার রিভিশন হয়ে যাবে। ওকে, এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটির মধ্যে প্রত্যেকটি কথাই লুকিয়ে থাকবে বিভিন্ন প্রশ্নের কি করে সহজভাবে সমাধান করা যায়। তো দেখো, পার্সেন্টেজ যে শব্দটা, সে তার মধ্যেই রয়েছে দেখো পার্সেন্ট কথাটা। পার্সেন্টকে নিয়ে আমি যদি দুটো টুকরো করি, পার্সেন্ট, পার মানে কি? পার মানে প্রতি, আর সেন্ট মানে শতক, মানে সেটা হচ্ছে 100। তাহলে পার্সেন্ট বলতে বোঝায় প্রতি শতকে, প্রতি শতকে। অর্থাৎ যদি আমি এক্ষেত্রে বলি 10%, 10% মানে বুঝবো 100 এর মধ্যে 10, 100 এর মধ্যে 10, 10%। মনে করো আমাদের গ্রামে বা তোমাদের গ্রামে জনসংখ্যা এবছরের তুলনায় পরের বছর 10% বেড়েছে। 10% বেড়েছে মানে প্রতি 100 জনে বেড়েছে হচ্ছে 10 জন, প্রতি 100 জনে বেড়েছে 10 জন। তার মানে পার্সেন্টকে, 10%কে আমি রিপ্রেজেন্ট করব 10/100 আকারে। সিমিলারলি যদি সেটা 25% হয়, দেন সেটি হয়ে যাবে 25/100। ওকে, এবারে আমরা শিখব যে কোনো সংখ্যার বা যে কোনো নাম্বারের বা যে কোনো ডিজিটের পার্সেন্ট বার করা। মনে করো তুমি পরীক্ষায় 70% মার্কস পেয়েছো। মনে করো তুমি পরীক্ষায় 75% মার্কস পেয়েছো। দেখো, আমরা প্রত্যেককেই জিজ্ঞাসা করি 75% পেয়েছে, কেউ বলে 85% পেয়েছি। তাহলে কি তারা 85 মার্কস পেয়েছে আর 75 মার্কস পেয়েছে? কখনো নয়। তারা প্রতি 100তে 85 পেয়েছে অথবা 75 পেয়েছে, প্রতি 100তে। এবার যদি এক্সামটা 400 মার্কসের হয় বা 500 মার্কসের হয়, আমি 500 মার্কসই ধরছি, যে 500 মার্কসের হচ্ছে পরীক্ষা বা 500 নম্বরের পরীক্ষা। যে 85% পেয়েছে সেই 500 মার্কের পরীক্ষার মধ্যে 85%, 500 ইন্টু 85/100। দেখো 0 0 0 0 কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 85 ইন্টু 5। ৫০ 40, ৫ ৫ 25, ইকুয়াল টু 425। অর্থাৎ 500-র যে 85% পেয়েছে সে মার্কস পেয়েছে 425। কিন্তু 425 মার্কস হিসাবে সে বললো না, সে আমাকে বলেছিল 85% পেয়েছি। সিমিলারলি 75% বার করতেও পারবে। এবার যদি বলা হয়, এবার দেখো আমি এই ক্যালকুলেশন করার সহজ পদ্ধতিটা একটু শিখব। দেখো, যখন কোনো একটা ডিজিটে, এখানে দেখো 500 এর 85%, 500 সংখ্যাটিতে কটা শূন্য আছে? দুটো শূন্য আছে। বা যদি বলা হয় এরকম যে 30 এর 40%, দেখো এখানে কটা জিরো আছে? মানে আমার যে সংখ্যাগুলো আছে তাতে দেখো দুটো জিরো আছে। যদি দুটো জিরোই থেকে যায় তাহলে সংখ্যা দুটোকে গুণ করে নেবে, জিরো বাদে বাকি ডিজিটগুলোকে গুণ করলেই যেটা হবে সেটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে 30 এর 40% ইকুয়াল টু 12। সিমিলারলি দেখো 50 এর 40%, কটা জিরো আছে? দুটো জিরো, তাহলে এই দুটো গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। ইকুয়াল টু 5 ইন্টু 4 ইকুয়াল টু 20। কেন হচ্ছে সেটা একটু এক্সপ্লেন করে দিই। দেখো এখানে 30 এর 40% ইকুয়াল টু 12 হয়েছে। কেন, কিভাবে হয়েছে? 30 ইন্টু 40/100। দেখো 100 দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? 3 ইন্টু 4। সো আমরা এটা করতে পারলাম। এবারে দেখো, যে কোনো সংখ্যার 50%, বেশ কিছু জিনিস
খুব সহজে বুঝে নিতে হবে। ফার্স্টে কি বুঝবো? ফার্স্টে বুঝবো কোনো সংখ্যার বা কোনো ডিজিটের 10% বলতে। দেখো আমি লিখলাম 500 এর 10% ইকুয়াল টু 500 এর 10% ইকুয়াল টু 500 ইন্টু 10/100, দেখো 50। দেখো আমরা ক্যালকুলেশন কিন্তু এটা এক্সামে গিয়ে কিন্তু আমরা এত ক্যালকুলেশন করব না। যখন 10% থাকবে মাথায় রাখবো যে দশমিকটা এক ঘর বাদিকে সরিয়ে দেবো। ওকে, 10% বললে দশমিকটা এক ঘর বাদিকে সরিয়ে দেবো। তাহলে দেখো 50.0 হচ্ছে, এক ঘর বাদিকে সরে গেলে 50 হয়ে যাচ্ছে। এবার যখন থাকবে এটা 1%, দেন দু ঘর বাদিকে সরাবো, তাহলে 500 এর 1% ইকুয়াল টু 5। ওকে, 500 এর 50% ইকুয়াল টু কত প্রত্যেকেই জানো? 250। তাহলে দেখো আমরা পার্সেন্টকে মেন্টালি ভেবে নেব, ভেবে নিয়ে কাজকর্ম করবো। সব কিছুই আমাকে ক্যালকুলেট করতে হবে এমনটা নয়। 10% বললে 50 এক ঘর বাদিকে সরিয়ে দেবো, 1% বললে দু ঘর বাদিকে সরিয়ে দেবো, 50% বললে অর্ধেক হয়ে যাবে, সেই রকম 25% বললে 4 ভাগ হয়ে যাবে, 75% বললে 3-এর 4 ভাগ হবে, 50% বললে হাফ হবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারলে। এবার ধরো পরীক্ষাতে তো এরকম আমাকে সাজানো গোছানো কোনো পার্সেন্ট দেবে না, আমাকে পরীক্ষার সময় দেবে একটা যে কোনো রকম নাম্বার আরবিট্রারি ওয়েতে যদি চুজ করে নেওয়া হয় সেই সমস্ত নাম্বারের পার্সেন্ট আমি বার করা শিখবো। এবার র্যান্ডাম যে কোনো নাম্বার নিয়ে তার পার্সেন্ট বার করা শিখবো। মনে করো 90 এর 39%, 39% দিয়েছে, 90 এর 39%। দেখো 39 এটাকে আমি দুটো পার্ট করতে পারবো, 40 - 1। এখন বলতে পারো যে কেন 40 নিলাম? 40 আমি তো 39ই নিয়েছি, 39কে দুটো পার্ট করে নিয়েছি, 40% করবো আর 1% করবো, করে বিয়োগ করে দেবো, তাহলেই তো আমার হয়ে যাচ্ছে 30%, 39%, সরি 30% হয়, তাহলে আমার হয়ে যাচ্ছে দেখো 39%। খুব ইজি, তুমি এই নাম্বারটাকেও কিন্তু ডিভাইড করতেই পারো। তাহলে দেখো এখানে আমি কি করবো, 90 এর 40%, 90 40 দেখো 0 আছে, 90 0 আছে, তাহলে 9 × 4 36 করে দিলাম একদম, 9 × 4 36 মাইনাস 1%, মানে এই যে সংখ্যাটা সেটার 1% বলতে একটু আগেই শিখলে যে কত ঘর বাদিকে সরবে, দু ঘর বাদিকে সরবে। 1% মানে দু ঘর বাদিকে সরবে, 10% মানে এক ঘর, 1% মানে দু ঘর। এই সংখ্যাটির দু ঘর বাদিকে সরা মানে 0.9। দেখো তাহলে হয়ে গেল কত, 35.1। একটা র্যান্ডাম এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি, 65 এর 27%। ওকে, 27 করতে গিয়ে 27কে যদি স্প্লিট করি, এটা দেখো 30 - 3 হচ্ছে, স্প্লিটিং প্রসিডিওরে আমরা করব। 30 দেখো 10% এর 3 গুণ হবে, 10% মানে 6.5 হতো, 6.5 এর 3 গুণ মানে 6.5 × 3 19.5। আর দেখো মাইনাস 3% হবে, 3% 1% মানে 0.65, 0.65 × 3, এটাই একই গুণফল হবে কিন্তু দশমিকটা দু ঘর বাদিকে হবে, 5 5 8 1 18.55। তাহলে 65 এর 27% ইকুয়াল টু 18.55। দেখো এটাকে তুমি কিন্তু ডিরেক্ট কাজকর্ম করতে পারতে, 65 × 27/100। এটা দেখো গুণ করাটা আমার মনে হয় অনেকটা বেশি জটিল হতো এটার থেকে। এটাতে আমি সব কিছু প্রিলিমিনারি থিঙ্কিংয়ের ওপর বেস করেই করে ফেললাম, কিন্তু এখানে আমি কি করতাম, 65 × 27 আমাকে গুণ করতে হতো, তাই তো আমি এখানে গুণ না করেই করে ফেললাম। এবারে আর একটা র্যান্ডাম এক্সাম্পল আমি নেব। একটা বড় সংখ্যা নিয়ে নাও, মনে করো সংখ্যাটি আছে 195, এর দেওয়া আছে
62.5%। এটাকেও আমি স্প্লিটিং করতে পারবো। 62.5 দেখো 60 প্লাস 2 প্লাস 0.5 করা যাবে। 60 মানে দেখো 60 কে আবার এরকম লেখা যাবে 50 প্লাস 10, 50% মানে কত? 195/2। 195 50% মানে 195/2 মানে 195/2 ইকুয়াল টু একে 15 5 97.5। 10%, 10% মানে এক ঘর বাঁ দিকে মানে ডান দিক থেকে এক ঘর বাইরে দশমিক চলে যাবে, তার মানে 19.5। 2%, 1% এর দ্বিগুণ মানে 1.95 ইন্টু 2 ইকুয়াল টু 0 3.90। এবার দেখো 0.5 মানে 1% এর হাফ, মানে এই 1% মানে কত হতো? এটা তার হাফ হতো, তার হাফ মানে এই যে এরকম হয়ে যাবে 0.975। 0.975 এটা যোগ করো, দেখো আমার 62.5% এর ইকুয়াল হবে। 5 7 18 আর 10 28 এর 8 হাতে থাকলো 2, 3 2 5, 7 12, 12 আর 9 21, 1 হাতে থাকলো 2, 9 আর 2 11, একে 12, 121.875। এটাকেও তুমি ডিরেক্ট প্রসিডিওরে করতে পারতে যে 195 ইন্টু 6.25 6.5/100, কিন্তু ডিরেক্ট প্রসিডিওরের থেকে এই প্রসিডিওরটাই অনেক বেশি ইজি। ওকে, এরপর আমরা কিছু এক্সাম্পল নিয়ে পার্সেন্টেজটাকে আরেকটু ভালো করে বুঝে নেব। তোমরা থিওরি এবং কনসেপ্ট দেখে শতকরা বিষয়টি কি বুঝে গেছো। এবারে আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে সেই বোঝাটাই আরেকটু প্রলেপ লাগাতে চাই। মানে তোমরা যতটা বুঝেছো, এবার কিছু এক্সাম্পল নিয়ে আমরা সেই বোঝাটাকে আরো বেশি মজবুত করতে চাই। তো দেখি প্রথম কোশ্চেনটাই কি আছে। প্রথম কোশ্চেনটাই বলেছে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। এখানে দেখো 1 ঘন্টার সামথিং পার্সেন্ট দেওয়া নেই, সেটা সমান সমান কত মিনিট এখানে বলে দেওয়া আছে যে 1 ঘন্টার কত শতাংশ মানে কত পার্সেন্ট, সেটা 1 মিনিট 48 সেকেন্ড হবে। মানে 1 আওয়ার ইন্টু সামথিং পার্সেন্ট, আমি লিখলাম x% ইকুয়াল টু 1 মিনিট 48 সেকেন্ড। 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 আর 48 মানে 108 সেকেন্ড। 108 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ। এবার দেখো 1 ঘন্টার এদিকে আছে সেকেন্ড, এই 1 ঘন্টাকে আমি কি করে দেবো? সেকেন্ডে ট্রান্সফার করে দেবো। 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড? এটা। আর x% মানে তো x/100, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? এটা ইন্টু 100 বাই 3600। ওকে, 0000 কেটে গেল। 36 দিয়ে 108 কে দেখো ডিরেক্ট 3, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 3%। দেখো কত সহজেই আমরা অঙ্কগুলো করে ফেলতে পারলাম। সেই জন্যই আমি বারবার বলতে চাইছি যে বেসিক কনসেপ্টটা আগে ঠিকঠাক করে ক্লিয়ার করো, তারপর তোমরা যে কোনো অঙ্কের যে কোনো রকম ট্রিক্স শিখলেই তোমরা অঙ্কগুলো পরীক্ষার হলে গিয়ে খুব সহজেই করে ফেলতে পারবে। আর এই অঙ্কগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পাবলিক সার্ভিস কমিশন, WBSSC টেট এবং সিটেট ইত্যাদি বিভিন্ন এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, কোন সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25% ইকুয়াল টু কত হবে? একদম ইজি। কোন সংখ্যার 2/3 অংশের মান 36, তাহলে আমাকে সেই সংখ্যাটায় যেতে হবে। তাহলে সংখ্যাটা আমি পাবো কি করে? 36 ইন্টু, মানে কোনো একটা সংখ্যা সেই জিনিসটা 2/3 ইকুয়াল টু 36 ছিল, 36 ছিল, তাহলে এদিক থেকে এদিকে নিয়ে যেতে গেলে 2/3টা যখন বর্ডার ক্রস করে এদিকে চলে যাবে তখন উল্টে গিয়ে গুণ হবে ইকুয়াল টু 3/2। তাহলে আমার সংখ্যাটা হয়ে গেল 54। সংখ্যাটা হয়ে গেল কত? 54। এখন আমাকে এই 54 এর কত পার্সেন্ট বের করতে বলেছে? 25%।
25% মানে 54কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 27, 27-এর অর্ধেক। দেখো 54-এর 50% মানে অর্ধেক, মানে 27। আবার এখানে আছে কত 25%, তার মানে 27-এর অর্ধেক 13.5, 13 দোকানে 26, 5, মানে এটা ইকুয়াল টু হয়ে যাবে 13.5। দেখো আমাকে অঙ্ক কি করতে হলো, আগে আমি সংখ্যাটা বের করে নিলাম, দেন ট্রিক্স কাজে লাগিয়ে আমি করে ফেললাম। নেক্সট, কোনো সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90। সংখ্যাটি কত, মানে যে সংখ্যাটাকে বৃদ্ধি করা হয়েছে কত পার্সেন্ট, 20%, তাহলে হয় 90। তাহলে এখন 20% বাড়ানো হয়েছে, মানে আগের যে সংখ্যার সেটার 120/100 করব। সেই সংখ্যাটা যদি x হয়, x ইন্টু 120/100, এটা সমান সমান 90। ওকে, কারণ 20% বাড়ানো হয়েছে। দেখো 100 ছিল, 100 থেকে বেড়েছে কত 20%, তার মানে এখন হয়ে গেছে কত 100 প্লাস 20 ইকুয়াল টু 120। সেই জন্য এটা 120/100 করে দিলাম। তাহলে x ইকুয়াল টু 90 ইন্টু 100/120। কাটাকুটি করো, তাহলে হয়ে যাবে 5, 6, 6, 15, 5, 15, 75, 75। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অঙ্কগুলো। বা তোমরা এটাও করতে পারো, অপশন টেস্ট করেও দেখতে পারো। অন্য একটা সহজ পদ্ধতিও আছে, অপশনটার সাথে যে অপশনটার সাথে ইন্টু 120/100 ইকুয়াল টু 90 হবে, সেটাই হবে অ্যান্সার। তাহলে অপশন ইন্টু 120/100 ইকুয়াল টু 90 হবে, সেটাই হয়ে যাবে আমার অ্যান্সার। ওকে, দেখি পরের এক্সাম্পলগুলোতে কি আছে। দেখো 4 নম্বর প্রশ্নটাই কি বলেছে। 4 নম্বর প্রশ্নটাই বলেছে 50 এর x% ইকুয়াল টু x এর y% হলে y এর মান কত হবে। একদম ইজি অঙ্ক, তোমরা জানোই সবটা। 50 এর x% মানে 50 ইন্টু x/100 ইকুয়াল টু x ইন্টু y/100। দেখো x চলে গেলে 100 চলে গেল, x চলে গেল, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে 50, y ইকুয়াল টু 50। কত তাড়াতাড়ি হয়ে গেল, 10 সেকেন্ড। তোমাদের বেসিক ক্যালকুলেশনের টেকনিক যার যতটা রপ্ত থাকবে তার ওপর সময়, যে প্রতিটা কোশ্চেনে কতটা করে সময় লাগবে। দেখো একটা লাইন আমাকে করতে হচ্ছে। হ্যাঁ, এখন যদি তোমরা চাও যে কোনো কোশ্চেনের অপশন দেখে উত্তর করে দেবো, সেটা বলবো যে আমার কাছে সেই রকম পদ্ধতি যে অপশন দেখেই তুমি উত্তর করতে পারবে, এইরকম পদ্ধতি আমার কাছে নেই। আমি করব যত সহজে সহজ ক্যালকুলেশন করে বিভিন্ন অঙ্কের একই রকম টেকনিক কাজে লাগিয়ে খুব সহজে সমাধান। ওকে, নেক্সট আসি কোশ্চেন 5-এ। p এর 60% ইকুয়াল টু q এর 30% এবং p ইকুয়াল টু q এর x% হলে x ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। ওকে, কি ফার্স্টে বলে দেওয়া আছে p এর 60%, q এর 30%। আর একটা জিনিস বলে দেওয়া আছে যে p q এর কত পার্সেন্ট, এটাই হচ্ছে এর মূল বিষয়। ঠিক আছে, q এর কত পার্সেন্ট সমান সমান p হবে, এটাই হচ্ছে এর মূল বিষয়। তাহলে দেখো এই জায়গাটুকু থেকে আমি কি পাবো, p ইন্টু 30/100, সরি p এর 60% ছিল, 60/100, এটা সমান সমান q ইন্টু 30/100। দেখো তাহলে 100 কেটে গেলে এখানে থেকে চলে আসতে, দেখো 2p সমান সমান q, 2p সমান সমান q। এবার q এর জায়গায় 2p বসিয়ে দাও, লেখা হয়ে যাবে p সমান সমান 2p ইন্টু x/100। p চলে গেল 50, তাহলে x এর মান কত হয়ে গেল 50। দেখো বেসিক ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি করতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগের যে সহজ পদ্ধতি, দেখবে ইজি ক্যালকুলেশন ম্যাথ ভিডিওস বাংলা বলে আমার যে সিরিজ আছে, সিরিজটা ভালো করে কমপ্লিট করে নেবে, তাহলে বেসিক ক্যালকুলেশন সম্পর্কে অনেক ভালো আইডিয়া তোমাদের মনে হয়ে যাবে। ভালো আইডিয়া মনে তৈরি হয়ে গেলেই তারপর এই সমস্ত অঙ্কের ক্যালকুলেশন করা খুব ইজি, খুব ইজি, খুব তাড়াতাড়ি। প্রত্যেকটা অঙ্ক উইদিন 30 সেকেন্ডস অর লেস দ্যান 30 সেকেন্ড এর মধ্যেই করে ফেলতে পারবে। একটু হার্ড প্রবলেমগুলো একটু সময় লাগবে, সেটাও সময় লাগলেও যে প্রসিডিওরে করছি সেই প্রসিডিওরে খুব বেশি হলে 30 সেকেন্ড টাইম লাগবে। ওকে, আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে প্রত্যেকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।